খুশবু খুশবু। মনে করো না আমি তোমারে মাফ করে দিছি। এই যে খাউন রাইন্দা নিয়ে আইছো, এর ভিতরে যে তরি তরকারি এগুলো তো সব আমার কষ্টের টাকা দিয়ে বাজার করা, নষ্ট হয়ে যাবে দেখে নিতে আইছি। কোনো দুঃখ নাই, তুমি আমার হাতের রান্না খেতে রাজি হইছো, তাতে আমি খুশি হয়ে আসতেছি। আরে গাড়িটা হর্ন বাজাচ্ছে কেন? রাস্তা ফাঁকা, এই যাও। বলো তো মারিয়া, আমার আসলে আর কি বা করার ছিল? তোমাদের অভাবের সংসার, 3 বেলা ঠিক মতো খেতে পারতে না তোমরা, কত কষ্টেই না দিন কাটিয়েছো। আমি পাপাকে বলে এই থাকার জায়গাটার ব্যবস্থা করে দিলাম, আর তার বিনিময়ে তুমি হয়ে গেলে আমার সব থেকে বিশ্বস্ত। আর তারপর আসলো সেই দিন, যেদিন আমি আমার ছোট্ট বোনটাকে ঘুরতে যাওয়ার কথা বলে এখানে এনে আটকে রাখলাম। তারপর থেকে পুরো হেল্পটা মারিয়াই করেছো, তুমি সবকিছু দেখে শুনে রেখেছো, আমি তো দূর থেকে খালি দেখেছি সবকিছু। ওই বয়সী আরেকটা মেয়ের লাশ দেখে সবাই জানলো যে রোমান আর নেই। মাম্মি কাঁদলো, কি কান্না মাম্মির। অবশ্য মাম্মি এখনো কাঁদে, তবে কি জানো, আমি কিন্তু তোমাকে মারিনি, ঠিকই তোমাকে বাঁচিয়ে রেখেছি। বলো, বাঁচিয়ে রেখেছি আমার প্রয়োজনে। আবার যখন আমার প্রয়োজন হবে তখন ঠিকই সবার সামনে তোমাকে হাজির করব। এনিওয়েজ আপ্পি, আমি এখন উঠি, তুমি আর কোনো ঝামেলা করো না, আমার জন্য আর আমার বেবির জন্য দোয়া করো। আর আশা করি খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হবে না। লেটস মুভ। ইয়েস ম্যাম। বুঝলাম না স্যার, গাড়ি নিয়ে বের হলেন না কেন? জানি না স্যার। আচ্ছা, যে গাড়িটা চাপা দিয়েছে সেই গাড়ির কোনো নাম্বার পাওয়া গেছে? না স্যার, বের করার চেষ্টা করছি। কি অবস্থা এখন? স্যার আসলে অবস্থা স্যার খুবই খারাপ, আর আমাদের ওসি স্যারের অবস্থা তো আরও বেশি খারাপ। আর খুশবু তো স্যার। আমি নিজে গিয়ে একবার দেখতে চাই। আসুন তাহলে। অ্যাকচুয়ালি স্যার, স্যারের অনেকগুলো জায়গায় ইনজুরি হয়েছে। পারলেন না মিস্টার এনায়েত, শাকিল আশরাফের সাথে টক্কর দিয়ে জিততে পারলেন না, খুব আকাশে উঠছিলেন, এক ধাক্কায় আপনাকে আমি মাটিতে, এই হসপিটালের বেডে নিয়ে এসেছি। এই ধাক্কায় হয়তো আপনি এরপর মাটির নিচেও চলে যেতে পারেন।
স্যার। আমার সত্যিই খুব খারাপ লাগছে। এমন ভালো একজন সৎ মানুষের এই অবস্থা। কঠিন স্যার, মানে ধরো। আমি মানতেই পারছি না। স্যার একটু স্যার, একটু ধরো স্যার। হ্যাঁ, এই যে এখানে স্যার, হাতে উঠাও। অ্যাকচুয়ালি স্যারকে আমাদের পুলিশের বিশেষ একটা হসপিটাল নেওয়া হচ্ছে। আর খুশবু? স্যার, এটা আপনার জন্য গিফট। নিয়ে চলো। থ্যাংক ইউ স্যার। এখনো দেখছি সেন্স আছে। হ্যাঁ, কই মাছের প্রাণ। আমার আসলে তিতলির সাথেই তোকে সেদিন শেষ করে দেওয়া উচিত ছিল। শুধুমাত্র হায়াত ছিল বলে বেঁচে গেছিস। এখন মর, হাসপাতালে পচে পচে মর। কি আমাকে না ফাঁসিতে ঝোলাবি? ঝোলা 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 ঝোলা, ফাঁসিতে ঝোলা। আমার এখন খুশিতে নেচে নেচে গান গাইতে ইচ্ছে করছে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে যে ভালো কে যে মন্দ আমি জানি না রে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে যে ভালো কে যে মন্দ। না মানে আমি তো আসলে ওই ওসি সাহেবকে দেখতে এসেছিলাম। ওসি সাহেবের সাথে এই মেয়েটাও ইনজিউর্ড হয়েছে। ও, তো কি অবস্থা এখন ওর? অবস্থা খুবই ক্রিটিক্যাল। মেয়েটা বাঁচবে কিনা জানি না, আর বাঁচলেও হাঁটতে পারবে কিনা এবারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই মুহূর্তে ওর পরিবারের কাউকে পাশে থাকাটা খুবই প্রয়োজন ছিল। পুলিশের সাথে যেহেতু ছিল, নিশ্চয়ই কোনো মামলার আসামি টাসামি হবে। দেখুন, খোঁজ নিয়ে দেখুন পরিচয় আনতে পারেন কিনা। এভাবে পড়ে থাকতে থাকতে এক সময় তুই সত্যি মরে যাবি। গুড বাই খুশবু, গুড বাই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খুশবু, কি হয়েছে আম্মা? বুবুরে নিয়ে আবার খারাপ স্বপ্ন দেখছো? বসো। আমি খুশবুরে খুঁজতে যাবো। তোমার শরীর এমনি ভালো না আম্মা, রাস্তাঘাটে পড়ে থাকলে আমার খোঁজটা দিব কে? তাহলে কি করবো? ঘরে বসে থাকবো? আরে আমার খুশবু, খুশবুরে খুঁজতে না গেলে কে খুঁজে আনবো? আমার আদরের খুশবুরে আমারই তো খুঁজে আনতে হইব। তোর বাপে তো দিন দুনিয়ায় চাইরে দিচ্ছে। আম্মা, বুবুর আমি হারাইছি, আর কাউরে হারাইতে চাই না। আমার কসম লাগে তুমি বাসাতে বাইরে হও না। কিন্তু আমি বাইর না হইলে? আমি পার্লারের কাজ শেষ করে বুবুরে খুঁজবো, যত দূর পারি যাব। তুমি থাকো। খুশি, আলম পোলাডারে আমার খুব ভালো লাগছে।
তোর কেমন লাগছে? আমার বিয়ের চিন্তা তোমার মনে, তাই না? এমন সিনজিপুল আমি বিয়ে করব না। আমার স্বামী হবে নাকিব খানের মতো, লম্বা ফর্সা, অনেক হ্যান্ডসাম। নাকিব খান? এটা কে? বস্তিতে নতুন আইছে? নাকিব খান হচ্ছে সিনেমার নায়ক, সুপারস্টার। গেলাম। নাটক সিনেমা ভালো না রে মা। গরিব মানুষের জীবনে যে স্বপ্ন দেখায় সেটা তার নাগালের বাইরেই থাকে। একদিন বুঝবি, কিন্তু যেদিন বুঝবি সেদিন আর ফেরার সময় থাকবো না রে মা। না না, আমি সেটা হইতে দিব না। আমি 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 তোরে আলমের লগে বিয়ে দিব, আলমের লগে বিয়ে দিব। না রে, এইবার আর এই রোড দিয়ে যাওয়া যাবে না। গাজীপুরের জঙ্গলের পাশ দিয়ে কোনো একটা রোড ধরতে হবে। ওইদিকে যদি একটা গোডাউন পাইতাম তাইলেই হতো। কিরে, তুই পারবি? হ্যাঁ, ও অবশ্যই পারবো স্যার। পারবো না মানে আপনি বলছেন, এটা অবশ্যই পারবো। স্যার, আসো আসো আসো। আর রাখ। স্যার আমি তো ভুলেই গেছিলাম, সেতু তো এখন আমাদের লোক। হ্যাঁ, স্যার বলতেছিলাম কি, ওই যে সাগর ভাই যেই টাকার কথা কইল, মানে 20 লাখ টাকা, আমি যদি আপনাদের সাথে কাজ করতে রাজি হই তাহলে কি পুরো টাকাটাই আমি পাবো নাকি আপনারা? আরে না না, অবশ্যই পাইবা। শোনো, সৎ পথে থাকলে ঠকার চান্স আছে, কিন্তু আমাদের লাইনে সেই চান্স নাই। স্যার ঠিকই বলছে, আমরা চুরি করি কিন্তু বেইমানি করি না। কিন্তু আপনাদের লগে কাজ শেষে যে আপনারা আমারে টাকা দিবেন সেটারই বা গ্যারান্টি কি? আরে গ্যারান্টি তো আমরাই। এই চুরি শেষ চুরি না, আরো চুরি আছে। এই চুরি রে নেবো মোরা সেই চুরির কাছে। ওইসে গান থামান তো, আমি এমনিতেই বুঝতেছি না, আমার একটু বুঝায় বলেন। আচ্ছা শুনো, এই যে সাগর, সাগর অনেকদিন ধরে আমার বিশ্বস্ত লোক। জি, মানে বিশ্বস্ত চোর। তুমি ওরে জিজ্ঞেস করো, আমি কি ওরে কোনোদিন ঠকাইছি? কিরে, তোরা ঠকাইছি? জি স্যার। না স্যার, আপনি কখনো ঠকাইতে পারেনই না। বুঝছি। ইয়ে বা স্যার, আপনাদের এই প্রস্তাবে আমি রাজি। আমারে বলেন এখন আমার কি করতে হইব? আরে এইভাবে বললে তো হবে না, তোমার পরীক্ষা দিয়া প্রমাণ করতে হবে, বিশ্বস্ততার পরীক্ষা। বুঝলাম না স্যার, আমার আর কত পরীক্ষা দিতে হইব? আরে এই লাইনে তো তোমার পরীক্ষা এখনো শুরুই হয় নাই। স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, আমি আসছি স্যার। জি জি, সালাম স্যার। শাকির স্যার আসছে, আমরা যাইতে কইছি, পরে কথা বলবো নাকি? এই যে সেতু আপা, আজকে 10 পিস মাল সরাইতে হবে। কেউ দেখবে না, সিসি ক্যামেরায় ধরা পড়া যাবে না। এটাই হইল তোমার প্রথম পরীক্ষা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসিরে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রিক্সাতে একটা পুলিশ আর একটা মেয়ে ছিল, মনে হয় না বাঁচবে। কি কোন সাই? ও
তোমার এই তাকে খুশবু পাবি না সাহেব মানে মোবাইলটা রন আর দোস্ত কি হয়েছে তাড়াতাড়ি কর। দোস্ত একটা খারাপ খবর আছে মন্ডারে 2 সপ্তাহ কর খুশবু অ্যাক্সিডেন্ট করছে কি খুশবু কেমনে কি কই হয়? আচ্ছা আমি এক কাজ করি আমি হাসপাতালের ঠিকানা ম্যানেজ করি তোর মেসেজ করি তুই চলিয়ে কেন রাখি বারবার কইছি হাজারবার কইছি এরকম ফাচ্চা বলার কাছে যাও না এমন হইল তো আল্লাহ খুশবুরে বাঁচাই তো। ভাই কোন হাসপাতালে নিচে জানেন কিছু জি না ভাই এই সামনের মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে সামনের মোড়ে জি কাকা চা লাগবো না আমি আইতেছি যত রক্ত লাগে আমি জোগাড় করব আপনি খুশবুরে বাঁচান আমরা চেষ্টা করছি যে আল্লাহকে ডাকেন কেন আপনি আমার কথা শুনলেন না বারবার বলছি আপনি আপনার নিজের বিপদ দায়ী কাজ করতেন কিন্তু আপনি শুনলেন না। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এখন আমি আছি খুশবুর জন্য ওর যত সেবা লাগে সব আমি করি সব যতই করস রে ভাই মা বাপের উপরে তো আর তুই না এখন খুশবুর মা বাবা ওর কথা জানবো না ব্যাস